শ্রুতি নাটক রেলগাড়ির শব্দ। রচনা, সঙ্গীত এবং পরিচালনা ডক্টর শুভেন্দু সরকার। পাঠে ইলোরা ঘোষ এবং শুভেন্দু সরকার। আমাদের সঙ্গে সহযোগিতায় রয়েছে স্ট্যালিন চৌধুরী, গোবিন্দ কর্মকার করবেন, গোবিন্দ কর্মকার যিনি আলো করছেন। স্ট্যালিন চৌধুরী ও আমাদের মিউজিকে সাউন্ডে সহযোগিতা করছে, শব্দতে, ধ্বনি। আর আমরা পড়ছি ইলোরা ঘোষ এবং শুভেন্দু সরকার। শ্রুতি নাটক নাটক রেলগাড়ির শব্দ। জঘন্য, আচ্ছা, একেবারে যাতা, বেশ তো, বিশ্রী, খুব খারাপ, ঠিক আছে। কুৎসিত, অত্যন্ত কুৎসিত। ও কি ভদ্রমহিলা ক্রমশ রেল লাইনের দিকে এগিয়ে যাচ্ছেন দেখছি। ওদিকে ট্রেন আসছে। এই 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 শোন শোন, তোকে আমি পরে ফোন করছি। না না, আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ফোন করছি তোকে। আসলে এই প্ল্যাটফর্মটা শেষ হয়েছে যেখানে, ক্রমশ ঢালু হয়ে নেমে গেছে, তারপরে একেবারে ঘাস জমির সাথে মিশে গেছে। তার কিছু দূরে এক ভদ্রমহিলাকে দেখছি সেখান দিয়ে নেমে গিয়ে ওই যে ট্রেন লাইনের আরও কাছে চলে গেছেন। না না, ফোনে কথা বলতে বলতে বকাবকি করছেন কাউকে মনে হচ্ছে, বেশ উত্তেজিত দেখাচ্ছে ওকে। না, এখন লাইন পেরোনো উচিত হচ্ছে না, কিন্তু ওকে বোঝাবে কে? আশপাশে লোকজনও খুব বেশি নেই। কে আছেন? ওকে আটকান, ট্রেন খুব বেশি দূরে নেই। আপনারা যারা কাছাকাছি আছেন তারা ওকে আটকান, আমি যেতে যেতে ট্রেন চলে আসবে, আমি যাচ্ছি তবুও। শুনছেন শুনছেন শুনছেন? হ্যাঁ, আপনাকে বলছি, শুনুন, দয়া করে আর এগোবেন না, ট্রেনে আপনার দিকে ছুটে আসছে। থামুন থামুন। আমরা আটকাতে যাই আর পুলিশ এসে আমাদের ফাটকে পুরুক আর কি। ও সব ফাঁদে আমরা পা দিচ্ছি না বাপু, যেতে হয় তুমি যাও। কম দিন তো এই প্ল্যাটফর্মে বসে দোকানদারি করছি নে, কত এলো তাও দেখলুম, আর কত গেল তাও দেখলুম। আত্মহত্যা করা মানুষের রকম সকম বাবু অন্য রকম, একে তো কেমন লাগছেই না তো। তাই তো বলি, খামোখা বিপদের মধ্যে পড়ার কি দরকার? যার বিপদ তাকেই তারটা বুঝে নিতে দাও না বাপু, ঝামেলা কি কিছু কম পড়েছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইনের মধ্যে গিয়ে যখন পড়েছেন তখন পেরিয়ে যান তাড়াতাড়ি। আমি এখনো পৌঁছতে অনেকটা দেরি। ও কিভাবে এত তাড়াতাড়ি পৌঁছবো ওনার কাছে? দাঁড়াবেন না দাঁড়াবেন না, কথা পরে বলবেন, আগে লাইন পেরোন, ট্রেন এসে গেছে। এগিয়ে যান এগিয়ে যান। দাঁড়াবেন না ওখানে, দাঁড়াবেন না, চলুন চলুন চলুন, এগিয়ে চলুন এগিয়ে চলুন। ওই তো ওই তো ওই তো ওই যে ফোনটা, আপনার ফোন। হ্যাঁ, আপনার ফোন, ওই যে আপনার হাত থেকে ছিটকে গিয়ে ওখানে পড়ে আছে। তেমন কিছু ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে না। আজকালকার ফোন তো ভালোই ধকল নিতে পারে, সহজে কিছু হয় না। এই ধকলটা যদিও খুব সহজ ছিল না, তবু ছিটকে গিয়ে ওটা পড়েছে ঘাসের ওপরে গিয়ে। হ্যাঁ, তাই 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 বোধহয় কিছু হয়নি। কিছু, ওই দেখুন, কিছুই হয়। এই তো ফোন বেজে উঠেছে। ওই তো কারো ফোন এসেছে মনে হচ্ছে। ওই যে আপনার ফোন বাজছে। হ্যাঁ, কারো ফোন এসেছে। আপনার ফোন, আপনার পরিচিত কেউ। যান গিয়ে ফোনটা ধরুন, ফোন বেজেই চলেছে। ছাড়ুন। ও কি শক্ত করে ধরেছেন আমাকে জড়িয়ে, এত শক্ত করে জড়িয়ে ধরে আছেন আমায়। ছাড়ুন, চোখ খুলুন। দেখুন বিপদ কেটে গেছে। ওটা থ্রু ট্রেন ছিল।
এই স্টেশনে দাঁড়ায়নি ওটা, একই গতিতে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেছে। যান যান, চোখ খুলুন, চোখ খুলুন। উফ, না না না, ও কি প্রচন্ড শব্দ, কি ভয়ঙ্কর! এমন বিকট শব্দ কখনো শুনিনি। সবকিছু ছাপিয়ে যাচ্ছে এই শব্দ। আমায় ছাড়বেন না, আমায় ছাড়বেন না, আমায় খুব ভয় করছে, আমার খুব ভয় করছে, দয়া করে আমাকে বাঁচান। ও কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! আমায় বাঁচান। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, সব কিছু ঠিক আছে, কিচ্ছু হয়নি আপনার, আপনার কিচ্ছু হয়নি। না না, আমায় বাঁচান, কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। কি ভয়ঙ্কর, কি বিকট শব্দ, কি বিকট শব্দ, কি বিপদ! বাঁচান, বাঁচান, বাঁচান। না না, দেখুন, আপনি পুরোপুরি ঠিক আছেন, আপনার কিচ্ছু হয়নি। চোখ মেলে দেখুন, সব কিছু ঠিক আছে, আপনার কোনো ক্ষতি হয়নি। ওই যে আবার আবার বাজছে, দেখুন আপনার আপনার ফোন, হ্যাঁ হ্যাঁ, আবার আপনার ফোন বাজছে। ফোনটা ধরুন দয়া করে, আপনার পরিচিত কেউ হবেন হয়তো, তিনি আপনার জন্য দুশ্চিন্তা করছেন। আপনি ধরুন দয়া করে, দেখা যাচ্ছে নামটা এখান থেকে পড়া যাচ্ছে না, আলো জ্বলছে। তাড়াতাড়ি আমায় ছেড়ে ফোনটা ধরুন। না না না, আপনি কোথাও যাবেন না, আমার খুব ভয় করছে। ও কি ঘুটঘুটে অন্ধকার, চতুর্দিকে কিছু দেখা যাচ্ছে না। আর কি বিকট শব্দ, কি বিকট শব্দ! ও কি ভয়ঙ্কর, কি না না, ভয়ঙ্কর! আর শব্দ নেই, আর কোনো শব্দ নেই। ভালো করে শুনুন, কোনো শব্দ নেই, শব্দ থেমে গেছে। ট্রেন এখন অনেক দূরে, অনেক দূরে চলে গেছে। আর অন্ধকার নয়, চোখ খুলুন, তবে তো দেখতে পাবেন। সকাল 11:30 বাজে এখন, উজ্জ্বল রোদ ঝলমলে একটা দিন। চোখ খুলুন, দেখুন দেখুন, কি সুন্দর দিন। আরো কয়েকজন আপনার আশেপাশে আছেন, আপনি একা নন, তাকিয়ে দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিপদ ছিল, একটু আগে বিপদ ছিল, ভয়ানক বিপদ ছিল। আপনি বেশ উত্তেজিত হয়ে ফোনে কারোর সাথে কথা বলছিলেন, নিজের অজান্তেই একসময় রেল লাইনের মাঝে এসে পড়েছিলেন। বিপদ বুঝে দৌড়ে এসে আমি ততক্ষণে ট্রেনও দ্রুত গতিতে এসে আপনার কাছাকাছি এসে পড়েছিল। ফোনে কথা বলার কারণে ঘোরে আপনি কিছুই শুনতে পাননি। অত ট্রেনের শব্দ আপনি কথা বলার ঘরে তাও শুনতে পাননি। আমি আপনাকে প্রায় তুলে নিয়ে গিয়ে রেল লাইন পেরিয়ে আর ডাস সামলাতে না পেরে পড়ে যাই। ওহ, লেগেছে ঠিকই, তবে এই ঘাসের জমি আর নরম মাটির উপরে ছিটকে এসে পড়েছি তো, তাই খুব বেশি লাগেনি। খুব অল্পের জন্য বেঁচে গেছি দুজনেই। নিন নিন, চোখ খুলুন, চোখ খুলুন। ওহ, এ কি, কোনো সারা শব্দ নেই কেন? এ কি, জ্ঞান হারিয়েছেন মনে হচ্ছে। একটু জল পেলে ভালো হতো। আমার ব্যাগটা যে কোথায় গেল? ব্যাগ ওই আমার কাঁধ থেকে ওই তো কত দূরে ছিটকে গিয়ে পড়েছে। ইস, কাদার ধুলোয় মাখামাখি হয়ে গেছে একেবারে। পরে গিয়ে তুলছি, কিন্তু যেভাবে শক্ত করে আমায় জড়িয়ে আছেন, আর এখন তো উনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। আচ্ছা, প্ল্যাটফর্মে তো কয়েকটা দোকানও দেখেছিলাম, এখান থেকে জোরে ডাকলে নিশ্চয় শুনতে পাবেন। এই যে ভাই, একটু জল পাওয়া যাবে? খাওয়ার জল। কাছাকাছি যে কয়জন এসে জুটেছিল তারাও বিপদ বুঝে সরে পড়েছে। উফ, কি করি এখন? এই অজ গাঁয়ে কাছাকাছি কোনো হাসপাতাল আছে বলে তো মনে হয় না। না, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। এইভাবে ফেলে রেখে তো চলে যাওয়া যায় না। যে কে যে কি করছে কোথায়, কিন্তু কি যে সব জরুরি কাজ নিয়ে আমি বেরিয়েছিলাম, তার যে কি হবে কে জানে। উফ, বিপদ বলে বিপদ। কে কোথায় আছেন? আমায় একটু সাহায্য করুন। আমি এখানকার বাসিন্দা নই, বিশেষ কিছুই চিনি না এখানে। আপনাদের সাহায্য ছাড়া একে সুস্থ করে তোলা প্রায় অসম্ভব। দয়া করে আপাতত একটু জল দিয়ে সাহায্য করুন, খাবার জল। ঠিক আছে? না দের 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 তুম দের 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 তা না দের না, না দের 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 তুম দের 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 তা না দের না, দের না দিম তা না 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 দের না, দের না দিম তা না 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 দের না, দের না দিম তা না 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 না, তা না না দের দিম তা না না দের না। না দের 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 তুম দের 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 তা না দের না, না দের 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 তুম দের 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 তা না দের না, দের না দিম তা না 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 দের না, দের না দিম তা
না দে দে দিম তা না না দে রে না। বাহ বাহ, সাধু সাধু, বেশ লাগছে শুনতে। এ কি, আপনি কখন এলেন? এই তো একটু আগে। গান শুনছিলেন বুঝি? হ্যাঁ। দেখেছেন, আমি টেরই পাইনি। কি করে টের পাবেন? আমি তো নিঃশব্দে এসে দাঁড়িয়েছি, যাতে আপনার গান গাওয়ায় কোনো ব্যাঘাত না ঘটে। তা হলেও আমার টের পাওয়া কিন্তু উচিত ছিল। এই জলজ্যান্ত একটা মানুষ কাছে এসে দাঁড়ালেন আর আমি জানতেই পারলাম না। কেমন অদ্ভুত না? না, আসলে আপনি তো গানের ঘোরের মধ্যে ছিলেন। ঠিক বলেছেন, ঘোর। এই ঘোরই হচ্ছে যত বিপদের কারণ। হ্যাঁ, তা বটে, কিন্তু এই ঘোর না থাকলে যে কোনো কাজই সুষ্ঠুভাবে করা যাবে না। যে কোনো কাজ মন দিয়ে করতে গেলে তো তাতে আগে ডুব দিতে হয়, আর এটা জোর করে হয় না। কাজে আগ্রহ থাকলে এই ঘোর আপনিই এসে যায়। 3-3টে দিন হয়ে গেল হাসপাতাল থেকে ফিরেছি, কিন্তু ভয়টা যেন কিছুতেই কাটছে না। মাঝে মাঝেই ভয়ে শিউরে উঠি, সেই আতঙ্ক আমার পিছু ছাড়ছে না, কিছুতেই আমার পিছু ছাড়ছে না। সেই শব্দ, সেই জোরালো শব্দ, সেই শব্দ। আমি আমি আপনি এলে না, বেশ ভালো লাগে, একটুও ভয় করে না তখন। কেন বলুন তো? কেন আবার? বিশেষ কিছুই নয়, একটা ভরসা হয়তো। আস্তে আস্তে ভয় চলে যাবে। এই তো বেশ নির্ভয়ে গান গাইছিলেন, এভাবে গাইতে থাকুন, কিংবা পছন্দের কাজ করুন, দেখবেন ভয় চলে যাবে। ভয় কোথায় চলে যায়? আসেই বা কোথা থেকে? ভালো প্রশ্ন করেছেন। আসলে ভয়ের জন্ম যেমন আমাদের মনে, ভয়ের মৃত্যুও আমাদের মনেই। যখনই আপনি আপনার পছন্দের কাজ ভালোবেসে করেই চলবেন, তখন আপনার মনে বেশ আনন্দ হবে। হ্যাঁ, হবে তো, খুব আনন্দ হবে। নিজের পছন্দের কাজ করতে কে না ভালোবাসে বলুন? পছন্দের কাজ করলেই তো আনন্দ হয়। ঠিক, এবার পছন্দের কাজ করতেই থাকলে মনও আনন্দে ভরে থাকবে। হ্যাঁ, তাই তো। মনের সব জায়গাটা, মানে পুরো মনটাই আনন্দে ভরে থাকবে। হ্যাঁ। তাহলে কি হবে? পুরো মনটাই যদি আনন্দে ভরে থাকে, তাহলে ভয় কি আর কোথাও থাকার জায়গা পাবে? না। তাই ভয় তখন আনন্দের তলায় চাপা পড়ে মারা যাবে। ব্যাস। হ্যাঁ, তাই তো। শুধু কাজ করে চললেই হবে না, ওসব নিয়ে চর্চা চিন্তা ভাবনা করে চললে তখনও কোনো ভয় আর আসতে পারবে না। ভয় আসতেই পারবে না। বাড়ি ফিরতে ইচ্ছে করে না? হ্যাঁ, করে তো। বাড়ি ফিরতে না খুব ইচ্ছে করে, কিন্তু ভয় করে যে। ওই যে বললাম, মাঝে মাঝেই শিউরে উঠি। দুপুরবেলাতেও চারিদিক কেমন অন্ধকার মনে হয়, আর সেই বিকট শব্দ, ও আর কিছু শোনা যায় না তখন। আর কিছু শোনা যায় না, ওটা ঝাঁপিয়ে। ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এখনই আপনাকে যেতে হবে না, কোথাও যেতে হবে না। আপাতত আপনি এখানেই থাকুন। ছাড়ুন ছাড়ুন, অত অত শক্ত করে আবার আপনি সেভাবে জড়িয়ে ধরেছেন। না না না, আবার জ্ঞান হারিয়ে ফেলবে না তো? না না, ছাড়ুন ছাড়ুন, আপনি আপনি এখানেই থাকবেন, কোথাও কোথাও যেতে হবে আপনার, কোনো ভয় নেই। এই তো আমি পাশেই তো আছি, এই তো। আচ্ছা, এই তো বেশ তো ভালো গান গাইছিলেন, আবার গান গান করুন না, গান 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 গান। গান? কোন গান? আমার কিচ্ছু মনে পড়ছে না, বিশ্বাস করুন, আমার কিচ্ছু মনে পড়ছে না। মনে পড়ছে না? আচ্ছা 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 আচ্ছা, বেশ ঠিক আছে, আমি ধরিয়ে দিচ্ছি, আমার সাথে গান গান তো গান। তানা দেরে না, তানা দে তানা দেরে না, তানা দেরে না, দ্রিম তা দ্রিম তানা না 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 না, তানা না দের দের দ্রিম তানা না দেরে না, না দের 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 তুম দের 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 তানা দেরে না, না দের 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 তুম দের 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 তানা দেরে না, দেরে না দ্রিম তানা না না দেরে না, দেরে না দ্রিম তানা না 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 না, তানা না দের দের দ্রিম তানা না দের, তানা না দের দের দ্রিম তানা না না দের
আচ্ছা, ওই রকম একটা অজ গায়ে আপনার হঠাৎ যাওয়ার দরকার পড়লো কেন? না না, হঠাৎ দরকার পড়েনি, আগে থেকেই ঠিক ছিল। একটা পুরনো স্থাপত্য সরেজমিনে দেখতে যাওয়া। কোনো এক রাজা নাকি ওই বাসস্থান তৈরি করেছিলেন। কি অসাধারণ গঠনশৈলী, বারবার দেখতে ইচ্ছে করে, অন্যদের দেখাতেও ইচ্ছে করে। পর্যটন দপ্তরের ইচ্ছে ওই স্থানটি বেড়াবার জায়গা হিসেবে ভ্রমণ মানচিত্রে স্থান দেওয়া। ও, দ্রষ্টব্য স্থানটিকে অক্ষত রেখে তার খানিকটা দূর থেকে কিছু একটা ব্যবস্থা তৈরি করা হবে, যাতে ভ্রমণকারীদের যাওয়া আসা থাকা খাওয়ায় সুবিধা হয়। খুব ভোরে বেরিয়েছিলাম, যাতে দুপুরের মধ্যে ফিরে এসে অফিসে রিপোর্ট দিতে পারি। জানেন ওটা কার বাসস্থান? না, তবে এবার পুরাতত্ত্ব বিভাগের লোকজন এসে খোঁজ খবর করবে শুনেছি, তখন সব জানা যাবে। আমি জানি। হ্যাঁ, জানেন? কি করে জানলেন? আমাদের বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য শিক্ষা বিভাগ জানিয়েছে। কার বাড়ি? একজন সঙ্গীত শিল্পীর। তাই নাকি? কি আশ্চর্য! সঙ্গীত শিল্পী হয়েও স্থাপত্য শিল্পে তার রুচিবোধ অবাক করে। না না, ওই বাসস্থান তৈরির পরিকল্পনা সঙ্গীত শিল্পীর ছিল না। তবে ওটা ছিল স্বয়ং রাজামশাইয়ের। আসলে রাজামশাই ছিলেন ওই সঙ্গীত শিল্পীর গুণমুগ্ধ এবং একনিষ্ঠ একজন শ্রোতা। তাই রাজবাড়ির চত্বরেই শিল্পীর বসবাসের ব্যবস্থা করেছিলেন। আচ্ছা, কিন্তু শিল্পীর নিজের তা কিন্তু একেবারেই পছন্দ ছিল না। তিনি চেয়েছিলেন রাজবাড়ির কোলাহল থেকে অনেক দূরে নিভৃতে সাধনা করতে। ফলে শিল্পীর পছন্দ এবং ইচ্ছাকে পূর্ণ মর্যাদা এবং সম্মান জানিয়ে রাজামশাই শিল্পীর জন্য ওই মনোরম বাসস্থান নির্মাণ করলেন। আহা, দেখলে চোখ জুড়িয়ে যায়। এক শিল্পরসিক রাজা ছিলেন বটে। যেমন তার শিল্পবোধ, তেমনই ছিল তার শিল্পীদের প্রতি শ্রদ্ধা, সম্মান। তার নীতি ছিল, যেহেতু শিল্পীরা মানুষের মনোরঞ্জনের চেষ্টায় নিজেদের নিঃশেষ করতে পিছপা হন না, তাই তিনি শিল্পীদের কাজের সুবিধার্থে নিজের প্রাণ দিতেও পিছপা হবেন না। সাবাস! শুনেই আমার চোখে জল চলে আসছে। কি ভালো বলেন আপনি! কত সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন। আপনার কথা শুনে মনে হচ্ছে আমার যেন 150 পাতার বই পড়া হয়ে গেল। এত তথ্য কোথা থেকে পেলেন আপনি? ওই যে বললাম, আমি যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে পড়াই, সেখানকার স্থাপত্যবিদ্যা বিভাগ থেকে ওই বিষয়ে গবেষণা হয়েছে এবং আরও গবেষণা এখন চলছে। আর আমার বিভাগের এক ছাত্রী আমার তত্ত্বাবধানে ওই সঙ্গীত শিল্পীর জীবন ও কর্ম নিয়ে গবেষণা করছে। সেই সব বিষয়ে খুঁটিয়ে জানতেই আমার ওখানে যাওয়া। সেই ছাত্রীর সাথে ফোনে কথা বলতে বলতেই তো ঘটে গেল বিপদটা। না না, বিপদ ঘটে যায়নি, ঘটার সম্ভাবনা ছিল মাত্র। হ্যাঁ, সত্যি তাই, বিপদ ঘটতে পারতো, সাংঘাতিক বিপদ ঘটতে পারতো। আচ্ছা বলুন তো, ছাত্রীকে ফোনে কিছু বোঝাচ্ছিলেন, পড়াচ্ছিলেন, ভালো কথা, কিন্তু এত উত্তেজিত দেখাচ্ছিল কেন আপনাকে? খুব রেগেছিলেন মনে হলো, খুব বকাবকি করছিলেন বুঝি? বকবো না, পই পই করে বুঝিয়েছি কার পরে কোনটা লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কেন লিখতে হবে। তা সত্ত্বেও একটা অতি গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে যায় কি করে? সেদিন আমি ওখানে গিয়ে জেনে বুঝে না নিলে ওই তথ্যটি তো বাদই থেকে যেত, একটা অসম্পূর্ণ গবেষণাপত্র তৈরি হতো। গুরুত্বপূর্ণ তথ্য আরও আছে না?